সৃষ্টি করেছেন এইটা জানার পরেও তার সমকক্ষ দাঁড় করা, এটাই হবে তোমার জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ। প্রশ্নটাকে বুঝেছেন? সাহাবী এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? অসংখ্য গুনাহ মানুষ করে, তো এত শত গুনার মধ্যে এমন কোন গুনাহ করে যে গুনাহ আল্লাহ সবচেয়ে বড় মনে করেন বান্দার জন্য? তো রাসূল বলছেন, আনতা দু'আ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। তিনি তোমার স্রষ্টা, এটা জানার পরেও তুমি যখন তার সাথে কাউকে শরীক করো, সমকক্ষ দাঁড় করো, এটাই তোমার জীবনে আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ। দেখেন, এছাড়াও মিশকাতুল মাসাবি কিতাব আসমাইল্লাহি তাআলা এই অধ্যায়ে বাবু ইস্তেগফার ওয়া তাওবা, এই বাবে ইস্তেগফার এবং তাওবা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা করা, এই অধ্যায়ে আরেকটি হাদিস এসেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা। এটা কিন্তু হাদিসে কুদসি। হাদিসে কুদসি মূল বক্তব্য আল্লাহর, মূল ভাব আল্লাহর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে ব্যক্ত করেন। বলছেন, সাহাবীরা তোমরা শোনো, আমার আল্লাহ বলেছেন। কি বলছেন? ইয়া ইবনু আদম, হে আদমের সন্তান, হে আদমের সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাদাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান, তুমি আমাকে যতই ডাকো, আমার কাছে যত আশা করো, আমি তোমার ডাক পূরণ করব, তোমার আশা পূরণ করব। তোমার জীবনে কত গুনাহ আছে এটা আমি পরোয়া করব না, গাফারতু লাক, তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। তোমার জীবনে কত গুনাহ আছে, লা উবালি, আমি পরোয়া করি না, আমি ক্ষমা করে দেব। কে বলছেন বলেন তো? আল্লাহ বলছেন। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া ইবনু আদামা লাউ বালাগাতু যুনুবাকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, তোমার গুনাহ যদি জমিন থেকে শুরু করে আসমানের ছাদ ছুঁয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাক, আমি তোমার জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যাওয়া গুনাহগুলো ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না, কোনো হিসাব করব না। আবার আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া ইবনু আদম ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বলেন সুবহানাল্লাহ। হে আদমের সন্তান, তুমি যদি আসমান জমিন ভরা গুনাহ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো, এই অবস্থায় যে তুমি আমার সাথে কাউকে শরীক করো নাই, তোমার গুনার খাতা এত বড় লম্বা, এত লম্বা, খুদ শুধু গুনাহ আর গুনাহ, কিন্তু ওই গুনার খাতায় কোনো শিরকের গুনাহ নাই। জেনে রাখো, তোমার শিরকের গুনাহ না থাকা সত্ত্বে তুমি যেমন আসমান জমিন ভরা গুনাহ নিয়ে আমার কাছে আসছো, আমি তোমার কাছে আসমান এবং জমিন ভরা ক্ষমা নিয়ে চলে যাব। শর্ত হলো শিরিক থেকে বেঁচে থাকতে। তিনটা ডাক, মূল কথাটা হলো এইটা, হে আদমের সন্তান, যত গুনাহ তোমার হোক, তোমার এই গুনাহগুলো আমার কাছে কোনো হিসাবের বিষয় নয়। জেনে রাখো, তোমার গুনার ভিতরে যেন শিরকের গুনাহ না থাকে। তুমি যদি শিরিক করা ছাড়া আমার সাথে সাক্ষাৎ করতে পারো, আমি তোমার যতগুলো গুনাহ আছে তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ।
তাহলে কি বুঝতে পারলেন দুটো হাদিস থেকে শিরিক কত বড় গুনাহ? রব্বুল আলামিন মানুষের বিবেক খোলার জন্য ঘোষণা করলেন, সূরা হজ ৭৩ নম্বর আয়াত, ইয়া